বাড়ি থেকে বের হতে না হতেই বৃষ্টি শুরু হলো। আমরা বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলো। আমরা বাড়ি থেকে বেরিয়েছি কি না বেরিয়েছি, বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা এই সেন্টেন্সগুলি কত সহজে ইংলিশে একে অপরকে বলতে পারি বা লিখতে পারি, তা আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসি ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। তো আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমরা কোরিলেটিভ কনজাংশন কি সে সম্পর্কে জানবো এবং প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করব কোরিলেটিভ কনজাংশন ইউজ করে। তো চলো প্রথমে কোরিলেটিভ কনজাংশন কি সেটা আমরা একটু জেনে নিই। তো কনজাংশন কি সে সম্পর্কে আমরা জানি যে কনজাংশন হচ্ছে একটা সংযোজক অব্যয়, যেটি দুটি ওয়ার্ডকে বা দুটি সেন্টেন্সকে কিন্তু জয়েন করে। আর কোরিলেটিভ কনজাংশন কি এখানে একটু দেখো। The correlative conjunction is one of a pair of conjunction that work together to connect equal parts of a sentence. যে correlative conjunction হলো যে দুটি কনজাংশনের একটি পেয়ার যেটি একসাথে কাজ করে এবং সেন্টেন্সের দুটি ইকুয়াল পার্টকে কিন্তু জয়েন করে। তো একটি এক্সাম্পল যদি আমরা নিয়ে নিই তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে বুঝতে। দেখো, অঙ্কুর লাইকস বোথ ক্যাটস এন্ড ডগস। অঙ্কুর কি পছন্দ করে? বেড়ালও পছন্দ করে, আবার কি কি পছন্দ করে? ডগস, কুকুরও পছন্দ করে। তো দেখো, this sentence uses correlative conjunction to connect two objects. তো এখানে এই সেন্টেন্সে যে correlative conjunction ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে both এবং and, এবং এটি দুটি অবজেক্টকে কানেক্ট করছে, সেটা হচ্ছে ক্যাটস এবং ডগস। অর্থাৎ অঙ্কুর কি পছন্দ করে? ক্যাটস। আবার অঙ্কুর কি পছন্দ করে? ডগস। তো দুটি যে অবজেক্ট, সেই দুটি অবজেক্টকে কিন্তু জয়েন করছে এই কোরিলেটিভ কনজাংশন বোথ এবং and, both and। দেখো যে this sentence states that Onkur likes cats and he likes dogs too. Both of the things connected by the correlative conjunctions carry equal weight and neither is more important than the other. এবং দেখো এখানে যে কোরিলেটিভ কনজাংশন দ্বারা যে দুটি অবজেক্ট জয়েন করা হয়েছে সেটি কিন্তু দুটি অবজেক্টই সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং এই সেন্টেন্সটি থেকেই we could easily make parallel sentences where either noun acts as the object। এবং এখান থেকে কিন্তু আমরা দুটি সেন্টেন্সে কিন্তু ইকুয়াল সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। কেমন? অঙ্কুর লাইকস ক্যাটস এবং অঙ্কুর লাইকস ডগস। অঙ্কুর বেড়াল পছন্দ করে, অঙ্কুর কুকুর পছন্দ করে। তো আমরা দুবার এই সেন্টেন্সটিকে দুবার না বলে আমরা কিন্তু একেবারে কোরিলেটিভ কনজাংশন ইউজ করে সহজে আমরা সেন্টেন্সটিকে বলতে পারি। তা কোরিলেটিভ কনজাংশন কিন্তু শুধু এই অবজেক্ট অর্থাৎ নাউনকে, যে দুটি নাউনকে জয়েন করে তা কিন্তু নয়, দুটি অ্যাডজেক্টিভকেও জয়েন করতে পারে, ভার্বকেও জয়েন করতে পারে, এমনকি প্রিপজিশনাল ফ্রেজ সেটিকেও জয়েন করতে পারে। তো আরো দুটি এক্সাম্পল রয়েছে, আমরা যদি চটপট একটু বুঝে নিই আমাদের সুবিধা হবে। দ্য মুভি ওয়াজ নট অনলি ফানি বাট অলসো এডুকেশনাল। তো এখানে দেখো কোরিলেটিভ কনজাংশন নট অনলি বাট অলসো, এবং দুটি অ্যাডজেক্টিভকে এখানে কানেক্ট করেছে, সেটা হচ্ছে ফানি এবং এডুকেশনাল। আর পরেরটি দেখো, দ্য লেটার ওয়াজ নিদার ফ্রম মি নর ফ্রম হার। মানে লেটারটি আমার কাছ থেকেও ছিল না, তার কাছ থেকেও ছিল না। তো এখানে দেখো নেদার নর, এটা হচ্ছে কি কোরিলেটিভ কনজাংশন, এবং প্রিপজিশনাল দুটি ফ্রেজকে জয়েন করেছে, সেটা হচ্ছে ফ্রম মি এবং ফ্রম হার। তো আমরা কত সহজে কোরিলেটিভ কনজাংশন ইউজ করে সহজে ট্রান্সলেট করতে পারি এবার আমরা দেখে নেব। তো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে দেখো, আমরা বাড়ি থেকে বের হতে না হতে বৃষ্টি শুরু হলো। তো এই ধরনের সেন্টেন্স আমরা কোন কোরিলেটিভ কনজাংশন ইউজ করে বলতে পারি চলো দেখে নিই। No sooner did we come out of our house than it started raining. No sooner did we come out of our house than it started raining. এবার আমরা একটু সেন্টেন্সটিকে বুঝে নেব। দেখো, আমরা বাড়ি থেকে বের হতে না হতে, অর্থাৎ দেখো এখানে একটা না শব্দ রয়েছে, অর্থাৎ নেগেটিভ সেন্স রয়েছে, এবং এখানে এই যে না ব্যাপারটা রয়েছে সেই জন্য কিন্তু আমরা নো সুনার দেন এই কোরিলেটিভ কনজাংশনটা ইউজ করব। এবং আমরা এক্ষেত্রে আমার এখানে বলে রাখা উচিত যে দেখো এই কোরিলেটিভ কনজাংশনটি আমরা কিন্তু শুধুমাত্র যে পাস্ট টেন্স ইউজ করতে পারি তা নয়, আমরা কিন্তু পাস্ট এবং প্রেজেন্ট উভয় টেন্সে কিন্তু ইউজ করতে পারি। তো এখানে দেখো সেন্টেন্সটি শুরু হলো অর্থাৎ শুরু হয়েছিল, তো পাস্টে রয়েছে, সেই জন্য দেখো এখানে ডিড দিয়ে সেন্টেন্সটি লেখা হয়েছে যে no sooner did we come out of our house than it started raining। এখানে ডিড এর পরিবর্তে আমরা কিন্তু হ্যাডও ইউজ করতে পারি,
যেহেতু পাস্টে রয়েছে সেন্টেন্সটি, আমরা কিন্তু হ্যাড ইউজ করে অর্থাৎ পারফেক্ট সেন্টেন্সটিকে লিখতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখানে যে ভার্বটি থাকবে তার কিন্তু ভি3 ফর্ম লিখতে হবে, অর্থাৎ নো সুনার হ্যাড উই, এখানে কাম কেম কাম অর্থাৎ কামই আসবে, তো এখানে কাম আমাদেরকে প্লেস করতে হবে। দে নো সুনার হ্যাড উই কাম আউট অফ আওয়ার হাউস দেন ইট স্টার্টেড রেনিং। এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটিকে এইভাবেও লিখতে পারি। আর না হতেই, হতে না হতেই সেন্টেন্সটি যেহেতু নেগেটিভে রয়েছে সেই জন্য আমরা কিন্তু নো সুনার ইউজ করেছি। পরের সেন্টেন্সটি দেখো, আমরা বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলো। একই ধরনের সেন্টেন্স, কিন্তু আমরা কিভাবে সেন্টেন্সটিকে বলবো? As soon as we came out of our house, it started raining. As soon as we came out of our house, it started raining. তো দেখো এখানে একটা আমাদেরকে কমা ইউজ করতে হবে as soon as ব্যবহার করলে। আর দেখো বের হওয়ার সঙ্গে সঙ্গে এইরকম ধরনের যদি কথা থাকে এবং সেন্টেন্সে ওয়ার্ড থাকে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু as soon as ব্যবহার করব। এবং এক্ষেত্রে বলে রাখি এই কোরিলেটিভ কনজাংশনটা কিন্তু আমরা প্রত্যেকটি টেন্সে অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার প্রত্যেকটি টেন্সে আমরা ইউজ করতে পারি। তো দেখো শুরু হলো অর্থাৎ শুরু হয়েছিল, এই জন্য আমরা কিন্তু এখানে কেম আউট, এই এখানে ভার্বটি পাস্টে এখানে লেখা হয়েছে। তো এখানে কমা ইউজ করা হয়েছে, তো ইট স্টার্টেড রেনিং। এবং দেখো এখানে না শব্দটি নয়, নেই, সেই জন্য সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ রয়েছে, সেই জন্য সেন্টেন্সটিকে কিন্তু আমরা এইভাবে লিখব। তো অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা সেন্টেন্সটিকে নো সুনার হিসেবেও লিখতে পারি, মিনিং কিন্তু একই রকমের। কিন্তু যখন অ্যাফার্মেটিভ বা নেগেটিভ উল্লেখ থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ বলে আমাদেরকে এইভাবে লিখতে হবে অ্যাজ সুন অ্যাজ ইউজ করে, আর নেগেটিভ থাকলে নো সুনার ইউজ করে আমাদেরকে সেন্টেন্সটি লিখতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, আমরা বাড়ি থেকে বেরিয়েছি কি না বেরিয়েছি বৃষ্টি শুরু হয়ে গেল। একই রকমের মিনিং, কিন্তু আমরা কিভাবে সেন্টেন্সটিকে বলবো? উই হ্যাড হার্ডলি কাম আউট of our house when it started raining. We had hardly come out of our house when it started raining. তো দেখো বেরিয়েছি কি না বেরিয়েছি, তো বেরিয়েছি কি না বেরিয়েছি এই ধরনের সেন্টেন্স যদি থাকে সেক্ষেত্রে আমরা কোরিলেটিভ কনজাংশন ইউজ করব হার্ডলি when। তো এই সেন্টেন্সটিকে আমরা স্কার্সলি দিয়েও বলতে পারি। কিভাবে? Scarcely had we come out of our house when it started raining. Scarcely had we come out of our house when it started raining. তো scarcely কিংবা hardly আমরা সেন্টেন্সে মাঝে কিংবা আমরা কিন্তু প্রথমে ইউজ করে লিখতে পারি। এবং এক্ষেত্রে আমাদের একটি কথা মনে রাখতে হবে, hardly কিংবা scarcely এবং তার সাথে যে when, এই কোরিলেটিভ কনজাংশনটা আমরা কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, রথিনবাবু বক্তৃতা দিতে উঠতে না উঠতেই করতালিতে মুখরিত হয়ে উঠল। সেন্টেন্সটি কিভাবে বলবো? নো সুনার ডিড রথিনবাবু get up to deliver his speech than the hall began to resound with clapping. No sooner did রথিনবাবু get up to deliver his speech than the hall began to resound with clapping. দেখো উঠতে না উঠতেই অর্থাৎ নেগেটিভ সেন্স আছে, তো সেই জন্য এখানে নো সুনার ইউজ করা হয়েছে। এবং এখানে সেন্টেন্সটি হয়ে উঠলো অর্থাৎ হয়ে উঠেছিল, সেই জন্য এখানে পাস্টে ব্যবহার করা হয়েছে। তো ডিডের পরিবর্তে তোমরা কিন্তু হ্যাড ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু গেটের থার্ড ফর্ম আমাদেরকে ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, রথিনবাবু বক্তৃতা দিতে ওঠার সঙ্গে সঙ্গে হলটি করতালিতে মুখরিত হয়ে উঠলো। তো সঙ্গে সঙ্গে দেখো এখানে না শব্দটি নেই, তো অ্যাফার্মেটিভে আমরা কিভাবে বলবো বলো? As soon as রথিনবাবু got up to deliver his speech, the hall began to resound with clapping. তো এখানে কমাটা লক্ষ্য রাখবে এবং as soon as টা খেয়াল রাখবে। তো এখানে সেন্টেন্সটি যেহেতু পাস্টে রয়েছে সেই জন্য got up ইউজ করা হয়েছে, তো এইভাবে সেন্টেন্সটিকে লেখা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, এইভাবেই যদি আমরা সেন্টেন্সটিকে লিখতে চাই আমরা কিন্তু হার্ডলি বা স্কার্সলি দিয়েও সেন্টেন্সটিকে লিখতে পারি। দেখি, হার্ডলি হ্যাড রথিনবাবু got up to deliver his speech when the hall began to resound with clapping. আমাদের কিন্তু সেন্টেন্সের মিনিং একই থাকবে। আমরা সেন্টেন্সটিকে আমরা তিন ভাবে লিখতে পারি। শুধু আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি নেগেটিভে উল্লেখ করা থাকে সেক্ষেত্রে আমাদের নো সুনার দিয়ে লিখতে হবে পদ, আর অ্যাফার্মেটিভে থাকলে আমাদের কিন্তু as soon as দিয়ে লিখতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, ছেলেমেয়েরা স্কুলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ঘন্টা বেজে উঠলো। দেখো সঙ্গে সঙ্গে ঘন্টা বেজে উঠলো মানে একটা দুটি কাজ একই সাথে হচ্ছে। তো এই সেন্টেন্সটি আমরা কিভাবে বলবো? দেখো দুটি কাজ একই সাথে হচ্ছে এবং দেখো সঙ্গে সঙ্গে, তো এটা অ্যাফার্মেটিভ এ রয়েছে। তো এই সেন্টেন্সটি একইভাবে আমরা বলবো as soon as the children reach the school, the bell rang.
as soon as the children reached the school the bell rang পরের সেন্টেন্সটি দেখো ছেলেমেয়েরা স্কুলে পৌঁছতে না পৌঁছতেই ঘন্টা বেজে উঠলো তো এখানে না শব্দটি রয়েছে নেগেটিভ সেন্স রয়েছে তো আমরা কিভাবে বলবো no sooner did the children reach the school then the bell rang no sooner did the children reach the school then the bell rang তো এখানে না শব্দটি দেওয়ার জন্য থাকার জন্য আমরা কিন্তু এখানে no sooner ইউজ করেছি এবং এখানে কিন্তু আমরা হ্যাডও ইউজ করতে পারি সেক্ষেত্রে আমাদের রিচের যে থার্ড ফর্ম ভিতরি ফর্ম রিচ আমাদের কিন্তু এখানে লিখতে হবে পরের সেন্টেন্সটি দেখো ছেলেমেয়েরা স্কুলে পৌঁছলো কি না পৌঁছলো ঘন্টা বেজে উঠলো তো কিভাবে বলবে the children had hardly reached their school when the bell rang the children had hardly reached their school when the bell rang এটা আমরা scarcely দিয়েও বলতে পারি তো তোমরা দেখলে কত সহজে আমরা hardly when বা scarcely when no sooner than বা as soon as এই কোরিলেটিভ কনজাংশন দিয়ে প্রত্যেকটি সেন্টেন্স সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারলাম তো এই ধরনের সেন্টেন্স তোমরা অবশ্যই নিজেরা নিজেদের মধ্যে বলে প্র্যাকটিস করতে থাকো আর এই ধরনের ক্লাস করতে থাকো আর আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও